হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লে এবং লাই ভার্ব নিয়ে। এই দুটি ভার্ব আমাদের অনেক কনফিউশন সৃষ্টি করে, কারণ তাদের মিনিংও সেম এবং তাদের যে ভার্বের ফর্মগুলি আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেগুলিও একরকম। তো আজকে আমরা এই দুটি ভার্ব নিয়ে কনফিউশন দূর করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা জেনে রাখি, লে ভার্বটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, অ্যান্ড এটির মিনিং হচ্ছে কোনো কিছু রাখা, বিশ্রাম করা কিংবা ডিম পাড়া। আর লাই ভার্বটি হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, এর মিনিংও হচ্ছে কোনো কিছু রাখা, বিশ্রাম করা কিংবা মিথ্যা কথা বলা। লে ভার্বটি আমাদের ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বলতে আমরা কি বুঝি? যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি, আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। লাই ভার্বটি হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা অবজেক্ট চিনব কিভাবে? ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তাহলে আমরা অবজেক্ট পেতে পারি। আর কখন, কোথায়, কিভাবে দ্বারা ভার্বকে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পেতে পারি। তো আসুন কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। হি লেইড হিজ হ্যান্ড অন মাই আর্ম। সে তার হাত রেখেছিল আমার কাঁধের উপরে। আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে রেখেছিল, আমরা কিন্তু অ্যান্সার পাবো হিজ হ্যান্ড, তার হাতকে রেখেছিল। অর্থাৎ এখানে লে ভার্বটা আমাদের ট্রানজিটিভ ভার্ব। দ্বিতীয় নম্বর সেন্টেন্সে লে ইওর বুকস হিয়ার, তোমার বইগুলো এখানে রাখো। কি রাখতে বলা হয়েছে? বই রাখতে বলা হয়েছে। অর্থাৎ আমরা দেখলাম এখানে লে ভার্বটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, কারণ তাদের অবজেক্ট আছে। আবার শি লেইড দ্য বেবি ইন দ্য বেড, সে বেবিটিকে বেডে রেখেছিল। এখানে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি রেখেছিল, বেবিকে রেখেছিল। চতুর্থ সেন্টেন্সে দ্য বার্ড হ্যাজ লেইড অ্যান এগ, পাখিটি একটি ডিম পেড়েছে। ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি করেছে? সে ডিম পেড়েছে। অর্থাৎ আমরা এই পুরো চারটি সেন্টেন্সে দেখলাম যে আমাদের এই ভার্বগুলির পরে কোনো না কোনো অবজেক্ট আছে, অর্থাৎ সেগুলি হচ্ছে আমাদের লে ভার্ব থেকে, যেটি কিনা ট্রানজিটিভ ভার্ব। আবার আমি বলেছিলাম লাই ভার্ব হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, যেটির কোনো অবজেক্ট থাকবে না। সর্বপ্রথম লাই মানে কিছু রাখা বা থাকা, এই মিনিংয়ে আসি আমাদের। প্রথম সেন্টেন্সটি হচ্ছে ক্লোথেস ওয়্যার লাইং অল ওভার দ্য ফ্লোর, সবগুলো কাপড় কোথায় পরে রাখা ছিল? আমাদের ফ্লোরের উপরে। আমরা যদি এখানে লাইং ভার্বটিকে প্রশ্ন করি কি পরেছিল, আমরা জানি এখানে ক্লোথ পরেছিল, কিন্তু ক্লোথ কিন্তু এখানে সাবজেক্ট। আমাদের লাই ভার্বের পর কিন্তু কোনো অবজেক্ট নেই। অল ওভার দ্য ফ্লোর এটি কিন্তু আমাদের অ্যাডভার্ব, কারণ আমি এখানে দিয়ে রেখেছি। অ্যাডভার্ব আমরা পাই কখন, কোথায়, কিভাবে, কি জন্য ইত্যাদি প্রশ্ন করলে। অর্থাৎ কাপড়গুলি কোথায় পড়েছিল? আমাদের ফ্লোরের উপরে পড়েছিল। অল ওভার দ্য ফ্লোর এখানে কিন্তু অবজেক্ট না, এটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অর্থাৎ এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। অর্থাৎ আমরা বুঝলাম লাই ভার্বের পর আমাদের অবজেক্ট থাকছে না। দ্বিতীয় সেন্টেন্সে যদি আমরা আসি, দ্য ক্যাট ওয়াজ লাইং অন দ্য সোফা, সেম জিনিস, এখানেও কিন্তু লাই ভার্বের পর অন দ্য সোফা অর্থাৎ একটি প্লেসকে নির্দেশ করছে। অর্থাৎ কোথায় ঘুমিয়েছিল বিড়ালটি? সোফার উপরে। এখানেও কিন্তু আমাদের লাই ভার্বের পর আমরা অবজেক্ট পাই না, আমরা অ্যাডভার্ব পেয়ে যাই। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখলাম এই লাই ভার্বটির পর আমাদের কোনো অবজেক্ট থাকছে না। প্রথম সেন্টেন্সে আমাদের লাই এর মিনিং ছিল কিছু রাখা বা থাকা। দ্বিতীয় সেন্টেন্সে আমাদের লাই এর মিনিং ছিল বিশ্রাম করা কিংবা ঘুমানো। এবার আমরা যদি তৃতীয় বাক্যে আসি, রহমান নেভার লাইস, রহমান কখনো মিথ্যা বলে না। রহমান মিথ্যা বলে না। লাই ভার্বের পর আমরা এখানে দেখতে পারি যে এখানে কিন্তু কোনো আমাদের অবজেক্ট নেই, এই জন্য এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। একটি কথা মনে রাখবেন, যখন লাই মানে মিথ্যা কথা বলা হবে, তখন সে লাই ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব হতে পারে, আবার ইনট্রানজিটিভ ভার্ব হতে পারে। 3 নম্বর সেন্টেন্সে আমাদের কোনো অবজেক্ট ছিল না, যার ফলে আমরা এটিকে বলতে পারি ইনট্রানজিটিভ ভার্ব। আবার লাই মানে যদি মিথ্যা কথা বলা হয়ে থাকে, তখন কিন্তু অবজেক্টকে গ্রহণ করতে পারে, তখন লাই কিন্তু ট্রানজিটিভ ভার্ব হবে। যেমন রহমান নেভার লাইজ টু হিজ ফ্রেন্ড, রহমান তার ফ্রেন্ডকে কখনো মিথ্যা বলে না। আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তাহলে কিন্তু এর আনসার পাওয়া যাবে কাকে বলে না মিথ্যা কথা, তার ফ্রেন্ডকে। অর্থাৎ লাই ভার্বটি যখন মিথ্যা কথা বলা বোঝাবে, তখন কিন্তু আমরা বলতে পারি লাই ভার্বটি ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে। আর বাকি সব ক্ষেত্রে লাই ভার্বটি হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, আর লে ভার্বটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। এখন আমরা দেখার চেষ্টা করব পরীক্ষায় কিভাবে লে এবং লাই থেকে প্রশ্ন আসে, অ্যান্ড সেগুলি আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, আমাদের জন্য রয়েছে গ্র্যান্ড এক্সারসাইজ, আমরা এগুলি প্র্যাকটিস করব। তার আগে আমাদের জেনে নেওয়া ভালো লাই ভার্বের যে ফর্মগুলি আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, সেগুলি যদি আমরা ভালোভাবে মুখস্থ করে রাখতে পারি বা মনে রাখতে পারি, তাহলে এগুলি সলভ করা ইজি হয়ে যাবে। আমি ইজিলি সলভ করার জন্য এগুলা দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা সমাধান শুরু করব। আই হ্যাভ, একটি গ্যাপ রয়েছে আমাদের, দ্য পেপার অন দ্য টেবিল। আমরা যদি ভার্বটির একটু তাকাই, তাহলে আমরা সবগুলো দেখতে পারবো লাই কিংবা লে ভার্ব থেকে এসেছে আমাদের। এখন সর্বপ্রথম লাই এবং লে এর ভার্ব যখন আমরা সমাধান করব,
আমাদের সর্বপ্রথম তাকাতে হবে যে অবজেক্ট আছে কিনা, এটা আমাদের শিওর হতে হবে। সো আমরা দেখি আই হ্যাভ, লে অথবা লাই হবে দ্য পেপার অন দ্য টেবিল। টেবিলের উপরে কোনো পেপার রাখা এরকম কিছু বোঝাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু অবজেক্ট রয়েছে দ্য পেপার। কি রাখার কথা বলা হচ্ছে? পেপার। তার মানে পেপারটা হচ্ছে আমাদের অবজেক্ট, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। কেননা ট্রানজিটিভ ভার্বের আমাদের অবজেক্ট থাকে, তাহলে আমরা বলতেই পারি এটি হচ্ছে লে ভার্ব। লাই ভার্ব হবে না, কারণ লাই ভার্বের অবজেক্ট থাকে না আমাদের। এবার আমরা দেখব এ অ্যান্সার হবে নাকি বি, নাকি সি, নাকি ডি অ্যান্সার হবে আমাদের। তাহলে আমরা এখানে দেখতে পাই আই হ্যাভ, আমরা জানি হ্যাভ ভার্বের পর আমাদের সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, অর্থাৎ লে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে আমাদের লেট, অর্থাৎ আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে লেট, বি নাম্বার অ্যান্সার। আর বাকিগুলি কিন্তু কারেক্ট হবে না। এ নাম্বার অ্যান্সার লেইন ভার্বটি এসেছে আমাদের লাই থেকে। সি নাম্বার অ্যান্সার লাইস ভার্বটি কিন্তু এসেছে আমাদের লাই ভার্ব থেকে। আবার লাইং ভার্বটি এসেছে কিন্তু আমাদের লাই ভার্ব থেকে, অর্থাৎ একমাত্র কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসি। হি স্পেন্ডস দ্য রেইনি ডেজ, সে রেইনি ডেজগুলোকে কাটায় হিজ ইন হিজ বেড, তার বিছানায়, মানে সে শুয়ে থেকে তার রেইনি ডেজগুলোকে বিছানায় কাটায়। লে মানেও শুয়ে থাকা, আবার লাই মানেও শুয়ে থাকা কিংবা বিশ্রাম করা। অর্থাৎ আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, হি স্পেন্ডস এখানে একটি ভার্ব রয়েছে, আবার লাই কিংবা লে আরেকটি ভার্ব নিয়ে আসার কথা বলা হচ্ছে। আমরা জানি একটি সিম্পল সেন্টেন্সে দুইটি ফাইনাইট ভার্ব থাকতে পারে না, অর্থাৎ একটি ভার্ব যেহেতু আমাদের ফাইনাইট ভার্ব রয়েছে, আরেকটি ভার্বকে আমরা নন ফাইনাইট করে দিব। নন ফাইনাইট কিভাবে করতে পারি? আমরা ভার্বের সাথে টু যোগ করতে পারি, অথবা আইএনজি যোগ করতে পারি, অথবা ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করে দিতে পারি। তো এখানে যেহেতু সাবজেক্ট নিজেই কাজ করতে পারে, এই জন্য আমরা নন ফাইনাইট করব আইএনজি যোগ করে। তাহলে আমরা যদি এর সমাধান খুঁজি, তাহলে সি নাম্বার কিংবা ডি নাম্বার হতে পারে। হি স্পেন্ডস হিজ রেইনি ডেজ লেইং ইন হিজ বেড অথবা লাইং ইন হিজ বেড। এখন দেখি আমাদের অবজেক্ট আছে কিনা। আমাদের লে কিংবা লাই ভার্ব যদি আমরা বসাই, এখানে কিন্তু অবজেক্ট পাই না। ইন হিজ বেড হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল, তাহলে আমাদের ভার্বটি হবে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ লাই ভার্ব থেকে আসবে। ওকে, লাই ভার্বের লেইং হচ্ছে আমাদের লে ভার্ব থেকে আসছে, এই যে লে ভার্ব, আর লাইং হচ্ছে আমাদের লাই ভার্ব থেকে আসছে, যেটি কিনা অবজেক্ট থাকবে না। অর্থাৎ এখানে অ্যান্সারটি হবে আমাদের ডি নাম্বার অ্যান্সার। আর এ নাম্বার অ্যান্সার কেন হবে না? এ নাম্বার হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। একটি সিম্পল সেন্টেন্সে আমাদের দুইটি ফাইনাইট ভার্ব থাকতে পারে না। বি নাম্বার অ্যান্সারও হবে না, কারণ এটিও একটি ফাইনাইট ভার্ব। একটি সেন্টেন্সে আমাদের দুইটি ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। তার মানে আমরা বুঝতে পারি আমাদের ডি নাম্বার অ্যান্সার রাইট হবে। এবার আসি আমরা 3 নাম্বার সেন্টেন্সে। আই লাভ টু কিছু একটা হবে অন দ্য বিচ, মানে আমি বিচে শুয়ে থাকতে কিংবা ঘুমাতে পছন্দ করি, এরকম কিছু বলা হচ্ছে। এখানেও কিন্তু আমাদের অবজেক্ট নেই। অন দ্য বিচ হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত কিরকম মিনিং দেয়? ভার্ব কখন, কোথায়, কিভাবে কাজ করে। এখানে কোথায় এর মিনিং দেয় অন দ্য বিচ, বিচে। তার মানে 3 নম্বর সেন্টেন্সেও কিন্তু আমাদের অবজেক্ট নেই, অর্থাৎ সেটি কখনোই লে ভার্ব হবে না, সেটি হবে লাই ভার্ব। তাহলে আমাদের অ্যান্সার কোনটি হবে? লাই ভার্ব থেকে আসে আমাদের লাই, লে, লেইন, লাইং, অর্থাৎ এখানে 4টি আমরা দেখতে পাচ্ছি লাই ভার্ব থেকে এসেছে। এখন তো তাহলে সমস্যা, আমরা কোনটি অ্যান্সার দিব? ওকে, আমরা যদি আরেকটু ডিপে যাই, আই লাভ টু, কোনো কিছু করতে আমি পছন্দ করি, টু আছে আমাদের। আমরা জানি টু নামক এই প্রিপোজিশনটির পর আমাদের ভার্বের বেস ফর্ম হয়, তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ হয়ে যায়, অর্থাৎ আমাদের ভার্বের ওয়ান বসবে। ভার্বের বেস ফর্ম টু এর পর সাধারণত আমাদের ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হচ্ছে এল আই ই, লাই। অর্থাৎ আমরা খুঁজি লাই কোথায় আছে? ইয়েস, সি নাম্বার অ্যান্সার আমাদের লাই ভার্বটি রয়েছে, অর্থাৎ সি নাম্বার অ্যান্সার আমাদের কারেক্ট হবে। পুরো জিনিসকে যদি আমি ব্রিফ করি, তাহলে বলবো লে হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, এদের পরে অবজেক্ট অবশ্যই থাকতে হবে। আর লাই হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, এদের পরে অবজেক্ট থাকবে না। কিন্তু লাই মানে যখন মিথ্যা কথা বলা হবে, তখন তাদের পর অবজেক্ট থাকতেও পারে। আশা করি লাই এবং লে ভার্ব নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। অ্যান্ড ফাইনালি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।